ये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनम् देवकी परमानन्दम् कृष्णं वन्दे जगद्गुरु। নবকুমার চতুষ্পটির আরেকটা অধ্যায়ে তোমাদেরকে সকলকে স্বাগত। আমরা যে শ্লোকগুলো করছিলাম সেগুলো একবার আজকে করিনি? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসবः मामकाः पाण्डवश्चैव किम् अकुर्वत सञ्जय। यत्र योगेश्वरः कृष्णो यत्र पार्थो धनुर्धरः तत्र श्रीर्विजयो भूतिर्ध्रुवा नीतिर्मतिर्मम। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय सम्भवामि। कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्भूमा ते सङ्गस्तु कर्मणि योगस्थः कुरु कर्माणि सङ्गं त्यक्ता धनञ्जय सिद्ध्या सिद्धो समो भूत्वा समत्वं योगो उच्यते। विहाय कामान् यः सर्वान् पुंश्चरति निष्क्रियः निर्ममो निरहङ्कारः स शान्तिम् अधिगच्छति। त्वमेव शरणं गच्छ सर्वभावेन भारत तत्प्रसादात् परां शान्तिं स्थानं प्राप्स्यसि शाश्वतम्। तद्विद्धि प्रणिपातेन परिप्रश्नेन सेवया उपदेक्ष्यन्ति ते ज्ञानं ज्ञानिनः तत्त्वदर्शिनः। श्रद्धावान् लभते ज्ञानं तत्परः संयतीन्द्रियः ज्ञानं लब्धा परां शान्तिम् अचिरेणाधिगच्छति। कार्पण्यदोषोऽपहतो स्वभाव पृच्छामि त्वां धर्मसम्मूढचेताः यश्रेयः सन्निश्चितं ब्रूहि तन्मे शिष्यस्तेऽहं शाधिमां त्वां प्रपन्नम्। सर्वधर्मान् परित्यज्य मामेकं शरणं व्रज अहं त्वां सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुचः। चञ्चलं हि मनः कृष्ण प्रमाथि बलवदृढम् तस्याहं निग्रहं मन्ये वायोरिवोषु दुष्करम्। असंशयं महाबाहो मनो दुर्निग्रहं चलम्
অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেণ চ গৃহতে। আমাদের সবার স্বরগত হয়েছে তো পড়ে পড়ে? তাহলে আমরা সামনের মাসে তাহলে আবার আমরা দুটো শ্লোক অ্যাড করবো, হ্যাঁ? সবাই তাহলে এই মাসটাই চেষ্টা করো যাতে আরো বারবার পড়ে পড়ে এই শ্লোকগুলোকে স্বরগত করে নেওয়া। মুখস্থ ঠিক আছে, হবে আস্তে আস্তে, কিন্তু অ্যাটলিস্ট পড়াটা যেন সাবলীল হয়, স্বরগত হয়ে যায়। তাহলে আমরা 14 থেকে আরো দুটো শ্লোক অ্যাড করবো, তাহলে 16 হয়ে যাবে আমাদের। 16টা শ্লোক আমাদের কণ্ঠস্থ হয়ে যাবে। তো এসো আমরা শ্রীমদ্ ভাগবত গীতার 10ম অধ্যায়ে তার আমরা 15 নম্বর শ্লোক দেখেছি, তাই না? আজকে আমরা 16 নম্বর শ্লোক দেখব। বস্তুত এই কেন মাঝে মাঝে আটকে যাচ্ছি, যে একটা চিন্তন চলছে ভেতরে। এখন আমাদের পিতৃপক্ষ চলছে, পিতৃপক্ষ চলছে, তারপরে মাতৃপক্ষ আসবে। তো এই এই দুটো, যদ্যপি আহ, যারা আধ্যাত্মিক চর্চা করে, যারা আধি আত্মা মানে অধি আত্মা, আত্মা সম্বন্ধে যারা জানতে চায়, যারা বুঝতে চায়, যাদের সেই সম্বন্ধে একটুখানি আহ লোভ জেগেছে, ইচ্ছা জেগেছে, তাদের ক্ষেত্রে প্রত্যেকটা দিন খুব খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সময়, প্রত্যেক ক্ষণ পুণ্যবান। কিন্তু যেহেতু আমরা শাস্ত্র অনুযায়ী প্রথমে ধর্ম, তারপরে হচ্ছে পরধর্ম। প্রথমে ধর্মই অনুসরণ যদি না করি, তো এই পিতৃপক্ষে আহ অনেক বিধি নিষেধ থাকে, এবং সেগুলোর সম্বন্ধে আমারও খুব জানা নেই। কিন্তু শ্রী শ্রী গোপাল সহস্রনাম স্তোত্রমে একটি লাইন আছে আসলে, মানে ওনার যে ওই ওই স্তোত্রের যে ফলশ্রুতি, সেই ফলশ্রুতিতে আছে উম যে রবিবারে চ শুক্রে চ দ্বাদশ্যাং শ্রাদ্ধবাসরে ব্রাহ্মণম পূজয়িত্বা চ ভোজয়িত্বা বিধানতঃ। এই যে পিতৃপক্ষ, এটা শ্রাদ্ধপক্ষ বলা হয়। এই পিতৃপক্ষকে 15 দিন শ্রাদ্ধপক্ষ বলা হয়। মানে আমরা বৈদিক সনাতন পরম্পরায় যারা বিশ্বাস করেন, তারা বলেন যে আহ তাদের যে পিতৃ, তাদের যে পূর্বপুরুষ যারা পিতা বা পিতার পিতা, তার পিতা, আদি আদি, বা মাতা বা মাতার মাতা, মাতৃকুল, পিতৃকুল, তারা যে পিতৃলোকে যায়, সেখানে এই শ্রাদ্ধ বাসরে, এই শ্রাদ্ধ পক্ষে বা পিতৃপক্ষে পিণ্ডদান করলে তারা সেগুলোকে পান, সেগুলো তারা পুষ্ট হন সেখানে। এই এই মান্যতা আছে। এই সময় তারা আসেন আহ তারা গ্রহণ করার জন্য, এই মান্যতা আছে, এবং তারা আশীর্বাদ করে যান যারা পিতৃপক্ষে শ্রাদ্ধ আদি করে। তো সেটা তো অবশ্যই করা উচিত।
প্রত্যেক বৈদিক সনাতন পরম্পরার যারা অনুসরণ করে তারা বিধি অনুযায়ী তাদের করা উচিত। ব্রাহ্মণ পূজন প্রয়োজন, ব্রাহ্মণকে ভোজন করা, ভোজন করানো, তাকে যথার্থ দক্ষিণে দেওয়া, যথাসাধ্য দক্ষিণে দেওয়া ভালো পিতৃদের নামে। কিন্তু বলছে যে এটা তো বিধান, এটা ধর্ম, এটা করা উচিত। এটা তো উচিত, বিধানতঃ, এটা বিধান আছে। পঠেন নাম সহস্রাঞ্চ, পঠেন নাম সহস্রাঞ্চ ততঃ সিদ্ধিঃ প্রজায়তে। বলে শুধু যদি গোপাল সহস্র নাম কেউ পাঠ করে পিতৃদের উদ্দেশ্য করে, যে আমার একটা গোপাল সহস্র, বস্তুত গোপাল নাম সহস্রনাম পাঠ করাই মঙ্গলদায়ক, কল্যাণদায়ক, কিন্তু সেটা যদি আমি এই পিতৃপক্ষে একটি গোপাল সহস্রনাম যদি আমার আমার পিতৃর উদ্দেশ্যে, যারা যারা আমার পূর্বপুরুষ তাদেরই তো ভোগ করছি আমি বিভিন্ন রকম, আমার পিতাকে আমার মাতাকে কে আমি ভোগ করছি যখন, তারা তো সেই পরম্পরা থেকেই এসছেন না। তো তো সেই পরম্পরায় যদি তাদেরকে খুশি করতে হয়, তো তাদের নামে গোপাল সহস্র নাম যদি পাঠ করা যায় প্রত্যেক দিন, একটা পাঠ যদি তাদের উদ্দেশ্যে করা যায়, তাহলে বলছে সেই একই সিদ্ধি হয় যে সিদ্ধি শ্রাদ্ধ আদি করলে হয়। তো সেটা মাথায় ঘুরলো, কারণ খানিকক্ষণ আগে একজন ফোন করেছিল যে কি করব। আমারও এই ব্যাপারে কোনো শাস্ত্র সম্মত। হ্যাঁ বলো দিদি। তাহলে তো দুবার পাঠ করতে হবে এবার তো না, হ্যাঁ বলছি তাহলে তো দুবার পাঠ করতে হবে গোপাল সহস্রনামটা, একটা পূর্বপুরুষের উদ্দেশ্যে হ্যাঁ, একটা নিজের জন্য তুমি যেমন গুরুদেবের জন্য করছো, করছি সকালে। যদ্যপি যদ্যপি এক গুরুদেবের নামে করলে বাকি সব হয়ে যায়, এগুলোর কিছু দরকার নেই। কিন্তু পিতৃপক্ষে যাতে এই যে দুটো তুমি কি একবার পাঠ পাঠ করো সারাদিনে? আমি এই সকালে একবার করি। বাহ, ভেরি গুড। তাহলে পিতৃপক্ষে গেলে দুবার, তাহলে লাভ হয়ে গেল দেখো, একবার বেশি। তো একবার যে কোনো সন্ধ্যেবেলায়, সন্ধ্যেতে, এই যে সন্ধ্যা হয় না, ত্রিসন্ধ্যা, হ্যাঁ। যে কোনো একটি সন্ধ্যাতে যদি করা যায় পিতৃদের উদ্দেশ্যে, তাহলে কিন্তু খুব লাভদায়ী হবে তাদের জন্য। আহ, তোমাকে ভুরি ভুরি আশীর্বাদ করবেন, যত না তিনি আশীর্বাদ করবেন পিণ্ড দান করে, পিণ্ড পেয়ে, তার থেকে অনেক বেশি আশীর্বাদ করবেন যদি আমরা গোপাল সহস্রনাম তাদের উদ্দেশ্যে পাঠ করতে পারি, তাদেরকে মনে করে। এমনটা গোপাল সহস্রনামের ফলশ্রুতিতে বলছে। আচ্ছা, শুক্লাদি কিছু বলবে বলছে, শুক্লাদি বলো। জয়গুরু রাধেশ্যাম। হ্যাঁ, বলছি জয়গুরু। যদি যদি ধরো রাধেশ্যাম নাম ধরো যদি যদি মানে মনে মনে বলি যে আমি আর যার সহস্র আমি আর যার জপ করবো রাধেশ্যাম নামটা ধরো সবসময় মনে মনে করা যায়। হুম। হ্যাঁ, তো সেইটার আমি মানে আমি দান করব, সেটাও সেটা হ্যাঁ, 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 করা যায়, করা যায়, সেটা করা যায়। নাম করা যায়, হ্যাঁ হ্যাঁ করা যায়। মানে ওইটা আসলে বেশি সহজ তো ধরো মানে হ্যাঁ, করা। নিশ্চয়ই নিশ্চয়ই, হ্যাঁ, অবশ্যই অবশ্যই। জয়গুরু রাধেশ্যাম। যেহেতু মানে এতে ভাবছি লেখা যে কি আছে, করব, আমরা তো মেয়ে ধরো কি করবো, কোথাও কিছু হ্যাঁ, না না, মনে স্বাভাবিক, হচ্ছে যে একদম কিছু স্বাভাবিক। করি, কিন্তু মেয়ে তো হ্যাঁ, মানে কি করবো বুঝতে পারছি না। এই এই হ্যাঁ যে হ্যাঁ দেখো, হ্যাঁ এই জন্যই হ্যাঁ, আজকে গুরুদেব সেই পাইয়ে জন্য কি দিলেন। করলে একটা মানে মনে হচ্ছে কিছু করি। এই গুরুদেব ওই জন্যই পাওয়ালেন, যদি তোমার মনে হয়ে থাকে তাহলে বলবো কষ্ট করে অবশ্যই একবার গোপাল সহস্রনাম পাঠ করো, কারণ এখানে লেখা আছে ফলশ্রুতিতে। নাম তো সর্বোপরি, নাম তো নিত্য করছি, কিন্তু এই পিতৃপক্ষে যদি একটি গোপাল সহস্রনাম আমরা পাঠ করি পিতৃর উদ্দেশ্যে, তাদের উদ্দেশ্যে, এটা তো করতেই পারি। এই যে তুমি বলছো আমি মেয়ে, আমি কি করতে পারি, এই ভাব নিয়ে, কারণ তার ফলশ্রুতিতে এটা লেখা আছে, তাই জন্য বলছি। আর শ্রাদ্ধ বা আসরে তো এই 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 যে পক্ষ, এটা শ্রাদ্ধ পক্ষ বলা হয়। পিতৃদের উদ্দেশ্যে শ্রাদ্ধ আদি, তর্পণ আদি, পিণ্ড আদি দান করা হয়। তো এই সময় যদি আমরা গোপাল সহস্রনাম পাঠ করতে পারি। আচ্ছা, গোপাল সহস্রনাম আবার আমি তাহলে আজকেই দিয়ে দেবো একবার, শ্রী গুরুদেবের হস্তখচিত
রচনা গোপাল সহস্রনাম তোমরা চেষ্টা করো। আচ্ছা, এটা খুব সুবিধা, কিন্তু আমি অডিওটাও দিয়ে দেবো, মানে ইউটিউবের, সেটা শুনে শুনে যদি পাঠ করো তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ নাহলে গোপাল সহস্রনাম উচ্চারণ করতে বহু সময় লাগবে। ওটা দেখে দেখে যদি পাঠ করো তাহলে কিন্তু খুব ভালো হয়। মারে, কাঁদার থেকে অনেক ভালো হচ্ছে গোপাল সহস্রনাম। কাঁদতে কাঁদতেই পাঠ করো, কিন্তু করো, করো মা, কাঁদো, নিশ্চয়ই কাঁদবে, কেন মা, অবশ্যই। কিন্তু হ্যাঁ, আবার একটা, এবার আমি যে বলছি, এবার কেউ আমাকে ধরলে, তুমি তো একবার বলেছিলে, কাঁদলে কিন্তু তোমার যত না কষ্ট, তার থেকে অনেক বেশি কষ্ট তিনি পাবেন যার জন্য তুমি কাঁদছো। এটা কিন্তু আমার কথা নয়, এটা মহাপুরুষদের কথা। হুম, কারণ লোকে তো, কিন্তু গোপাল সহস্রনাম অবশ্যই পাঠ করবে সবাই। ঠিক আছে, আমরা আজ থেকেই শুরু করে দিই। আজকেই তোমরা ক্লাসের পরে একবার অন্তত পিতৃদের উদ্দেশ্যে একটা গোপাল সহস্রনাম পাঠ করে তবে গিয়ে শয়নে যাবে সবাই। হ্যাঁ, তবে গিয়ে তোমরা শয়নে যাবে সবাই একবার, সে যত রাত্রি হোক না কেন, শোয়ার আগে অডিওটা শুনতে শুনতে পাঠও করে নেবে, তাহলে খুব সুবিধা হয়। দুটো একসাথে করে তোমাদের প্রিন্ট আউট করতে বলেছিলাম, তোমরা করেছো সবাই? আমি যে 3টে জিনিসই দিয়েছিলাম। সৎ কাজে বড় বাধা। হ্যাঁ, মৌমিতা বলছি বল। ভাই, আমার বই আছে তো, ওই জন্য প্রিন্ট আউট করিনি আমি। তোমার ইয়ে আছে, গজেন্দ্র মোক্ষ স্তবটা আছে, হ্যাঁ হ্যাঁ আর দশশ্লোকী। হ্যাঁ, শ্লোকি তো প্রত্যেক দিনই সন্ধ্যাবেলায় করি, এটা হয়ে ভেরি গেছে। গুড। তাহলে তোমাকে হ্যাঁ, তুমি আমার আগেকার আমি ওইটা আছে, এটার জেরক্সটাও আছে। তাদেরকেই বলছি যাদের কাছে নেই। হ্যাঁ, গুরুদেবের হাতে লেখা যে জেরক্সটা, সেইটা করে নিও, খুব ভালো হয়। বারবার এই বোধ হয় না যে ঠাকুর লিখেছেন আমাদের জন্য, এই ভাব আসে, তার চিন্তন আসে। না, যাদের কাছে নেই তাদের কথা বলেছিলাম যে তারা প্রিন্ট আউট করে নিও, প্রিন্ট আউট করে নিও, তাহলে সেটা পড়ে সঙ্গে সঙ্গে ধরো। আহ ও, হ্যাঁ, কিয়া, কিছু কিছু বলবি মা? বললাম ওটা আমি প্রিন্ট আউট বের করেছি গোপাল সহস্রনাম। না, শুনতে পেলাম না, কি বললি? আমি গোপাল সহস্রনামের প্রিন্ট আউটটা বের করেছি। আচ্ছা, আচ্ছা, খুব ভালো করেছো, খুব ভালো করেছো মা। ওইগুলো প্রিন্ট আউট করে নাও। গোপাল সহস্রনাম, নিম্বার্কাচার্য বিরচিত দশশ্লোকী, আর গজেন্দ্র মোক্ষ স্তব, এই 3টে আমাদের পাঠ করতে হবে। পাঠ করার কথা বলছি, কিন্তু এখন যেহেতু পাঠ করা শক্ত, খুব শক্ত, গজেন্দ্র মোক্ষ স্তব উচ্চারণ করা খুব শক্ত, গোপাল সহস্রনাম উচ্চারণ করতে সময় লাগে বেশ খানিক কিছুদিন, তো করতে করতে হবে। কিন্তু তার থেকে খুব ভালো হচ্ছে যে অডিওটা শুনে শুনে যদি পাঠ করি, তাহলে খুব তাড়াতাড়ি উচ্চারণটা আমরা শিখে যাব। এইটা করার চেষ্টা করবে, দেখবে আমি অডিওটাও তোমাদের পাঠিয়ে দিয়েছিলাম, আবার পাঠিয়ে দেবো প্রত্যেক দিন। হ্যাঁ, প্রত্যেক দিন এই 3টে জিনিস আমাদের শ্রবণ করতে হবে, পাঠ করতে হবে। শ্রোতব্য মন্তব্যশ্চ। আর সবাইকে বলো, যাদের যাদের কাছে, যারা যারা তোমাদের হৃদয়সী, তাদের প্রত্যেককে বলো, হাত জোর করে বলো যে গোপাল সহস্রনাম একবার, অবশ্যই ভক্তিমান। এখানে আমার লেখা আছে একটা কথা, খুব মুশকিল আবার, বলছে যে শটায় পাপিনে চৈব লম্পটায় বিশেষতঃ ন দাতব্যম, ন দাতব্যম, ন দাতব্যম কদাচন দেয়ম শিষ্যায় শান্তায় বিষ্ণু ভক্তিরতায় চ। এরকম কে, যাদের একটু ভক্তি আছে, ঠাকুর দেবতার প্রতি ভক্তি আছে, তাদেরকে বলো। হ্যাঁ, এতে কি এসে কি হবে, তুমি এ করলেও তাদের লাভ।
কিন্তু যাদের একটু ভক্তি আছে তাদের দেওয়াই ভালো। তাই আটকে গেলাম যে এই পিতৃপক্ষে আমরাও একটুখানি করি। যদ্যপি আমাদের প্রতি পিতৃরা অতি অতি সদয়। তোমরা যারাই গীতা ক্লাস করছো জানবে, বারবার বলেছি যে এ গুরু কৃপা। গুরু কৃপা মানে কি? ওই গুরু বর্গের কৃপা ছাড়া তুমি গীতা শ্রবণ করা বা সৎসঙ্গ শ্রবণ করা সম্ভবই নয়। তো তাদের কৃপা আছে বলেই তুমি এই সৎসঙ্গগুলো আমরা এই সৎসঙ্গ করতে পারছি, সেই পিতৃদের কৃপা। তাদের হরিনাম শোনাও তাদেরকে। জয় গুরু আদেশ শ্যাম। হ্যাঁ দিদি, বলছি বাবা, প্রতিদিন এক পাতা করে পড়লেও তো হবে? প্রতিদিন এক পাতা পড়ে পড়লে হবে, বাকিটা তুমি ওই শুনে নাও। আচ্ছা ঠিক আছে। একটা পাতা পড়ো, আমি যেটা ভিডিওটা বা আমি যে লিঙ্কটা পাঠাচ্ছি তোমাকে, ওই যে মহারাজের কণ্ঠে, ওটা মহারাজের চালিয়ে কণ্ঠে ভিডিও আছে? আবার সেটা শুনে নাও সারা গোটা ইয়েটা। তুমি পড়ার ডাউনলোড করে সময়, রেখে দিয়েছো, ওটা হ্যাঁ শুনি। তুমি পড়ার সময় একটা পড়ে নাও, আর গোটা ভিডিওটা, গোটা অডিওটা শুনে নাও, তাহলে হবে, ঠিক আছে। ভালো হবে। প্রত্যেকদিন যখন পড়তে বসি ওই এক পাতা করেই তো পড়া হয়, হ্যাঁ দিয়ে হ্যাঁ আবার তাহলে আরো রকম কিছু পড়ি, তাহলে দেরি হয়ে যায়। হ্যাঁ 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 এই তাহলে তিনটে ওইটা কিন্তু পড়তেই হবে। এই তিনটে হ্যাঁ পড়ে বাকিগুলো সব পড়বে। গোপাল হ্যাঁ সহস্রনাম, গজেন্দ্র মোক্ষস্তব, আর হচ্ছে গজেন্দ্র মুখোশে একটা একটা করে শ্লোক পড়ছি, ওটা তো সবটা একদিনে পড়া যাচ্ছে। না পড়তে হবে না, যে বললাম একটা শ্লোক পড়লে কিন্তু বাকিটা শুনে নাও। ওই যে যেটা আমি পাঠিয়েছিলাম ওইখান থেকে ওইটা পুরোটা শুনে নাও, কানে তো যা গোটা সমস্ত স্তোত্রটা। ওইটা তো আমার ডাউনলোড করা নাই, তাহলে করে নেবো এটা। একটু ডাউনলোড করে নিও। আর পিনাকি বাবার আছে তোমার ইয়ে কি বলে, নিম্বার্কাচার্য বিরচিত দশশ্লোকী, ওই দশশ্লোকীটাও ডাউনলোড করে নিও। আচ্ছা দিয়ে ঠিক আছে। হ্যাঁ ওই দিয়ে ওই, ওই দিকে নাই, ওটা কাগজগুলো বের করে নিয়েছি। আর হ্যাঁ ওই ওই যে কাগজগুলো পড়লে তার সাথে সাথে শ্রবণও করলে। হ্যাঁ, তাহলে ওই শোভন করে নেবো, ডাউনলোড করে রেখে দেবো। হ্যাঁ সব হ্যাঁ সময়তেই পাওয়া যাবে, নেট না থাকলেও। হ্যাঁ 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 ডাউনলোড করলে তুমি সবসময় শুনতে পাবে। বাহ, এই দেখো ঠিক আছে, দিদি আমার কথা, সরি আমার দিদি নয়, বোন। বোন। আমার মা কত ভালো, দেখো এই দেখো, এইরকম করতে হবে প্রত্যেকে। কত সচেতন মা, খুব ভালো, খুব ভালো মা, জয় গুরুদেব। কোনো চিন্তা নেই, বাস লাগে রহো, ছোড়ো মাত। যেমন আমরা খাবার ভুলি না, যেমন আমরা শুতে ভুলি না, যেমন আমরা নিত্য নৈমিত্য কর্ম ভুলি না, তেমনি আমাদের এগুলোরও ভোলা উচিত নয়। এগুলো অবশ্য করা কর্তব্য। হ্যাঁ, করা কর্তব্য। হ্যাঁ, জয় গুরুদেব। আমার একটা কথা, আমরা যে দুজন পড়ছিল, এখন আমাদের 4 জন এসে জুটেছে আহা গুরুদেবের আহা। ইচ্ছায়। দেখো, আমি বলি হ্যাঁ গুরুদেবেরই কৃপায় নিয়ে এসেছে আপনাদেরকেও এখানে। নিশ্চয়ই নিশ্চয়ই, খুব খুব দিয়ে আমি গুরুদেবের বলছি কৃপা 2 জন এবং থেকে 4 তোমার জন হোক, তোমার আমারও এখানে নিষ্ঠা। আশ্রম তৈরি হবে। হ্যাঁ, গুরুদেবের কৃপা এবং তোমার নিষ্ঠা ওদেরকে নিয়ে এসছে। না, তোমার যে গুরুদেবেরই কৃপা, সৎসঙ্গের প্রতি, গুরুদেবের কৃপা নিয়ে এসেছে সবাইকে। তোমাদের আস্তে যে আস্তে আমি বলছি আস্তে আস্তে হোক, সবাই মিলে আসুক, যেন সবাই আসে আনো। কৃপা বলি কখন সবাইকে আসে। আসতে। হুম, হ্যাঁ খুব ভালো, নিশ্চয়ই নিশ্চয়ই গো, খুব সুন্দর কথা, খুব সুন্দর, সবাই মিলে সৎসঙ্গ করো। তো এক জায়গায় বলছে কি যে বাকি দেবার্চনা আদি আদি এগুলো করলেও ভালো, না করলেও ভালো, কিন্তু পিতৃদের উদ্দেশ্যে যে সমস্ত কর্ম আছে সেগুলো অবশ্য কর্তব্য, এগুলো প্রত্যেকের করা উচিত। যার যতটা ক্ষমতা, সময়, যার যতটা সাধ্য, তাদের করা উচিত। একেবারে অবহেলা করা উচিত না, আর সেইটাই সব থেকে বেশি আমরা অবহেলা করি। আমরা দেবার্চনা আদি আদি করি, কিন্তু পিতৃকর্মেতে আমাদের খুব অবহেলা। এটা কখনো হওয়া উচিত। প্রত্যেকে যথাযোগ্য, যথা সময়, যথামতি, যথাসাধ্য তার করা উচিত। তো আমাদের সাধ্য হচ্ছে এই, আমরা গোপাল সহস্রনাম পাঠ এবং পঠন এবং শ্রবণ করতে পারি তাদের উদ্দেশ্যে, তাদের। তো
আজ তো পিতৃপক্ষতেই চলে গেল আমাদের। হ্যাঁ, কিন্তু এটা এটা বেশ ভালোই হলো, বেশ ভালোই হলো। আহ, ঠাকুরই আসল সব পাইয়ে দেন, মানে বলি না তোমাদের যে ঠাকুরই এর ইয়ে জুগিয়েছেন। আহ, না সেই মা ফোন করতো, আর না তোমাদের আমি বলতাম। কেন সেই মা ফোন করলো না, ঠাকুর ফোন করলেন, গুরুদেব। যে আমি কি করব, যদ্যপি আমারও কোনো, আমি বারবার বলছি অন ক্যামেরা, আমার কিন্তু ব্যক্তিগতভাবে কোনো বোধ নেই, কোনো জ্ঞান নেই এইসব ব্যাপারে। কিন্তু যতটুকু এখানে যা পড়েছি, যা ফলশ্রুতিতে পড়া আছে, সেই জন্য তাদের উদ্দেশ্যে যদি আমরা নাম করতে পারি, নামদান হচ্ছে চরম দান। হুম, নামদান হচ্ছে চরম দান। বলে যে 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 পরিবারে কেউ মাতা মা মেয়ে বা ছেলে যেই হোক না কেন, সে যদি বৈষ্ণবীয় মন্ত্র দীক্ষা নেয়, এটা কিন্তু শাস্ত্রে লেখা আছে, আমি তাই তোমাদের বলছি। আমি তো আর দেখি না, আমার কোনো তো দিব্য দৃষ্টি নেই। আর গুরুদেব বলতেন, যদি বৈষ্ণবীয় মন্ত্রে দীক্ষা হয় এবং সে যদি কণ্ঠী ধারণ করা, কণ্ঠী তিলক, তিলক কণ্ঠী ধারণ করার সংকল্প নেয়, বলে পিতৃলোকে, দেখো গায়ে কাঁটা দিচ্ছে আমার, পিতৃলোকে পিত্ররা বলে দুহাত তুলে নাচতে শুরু করে। যত পিত্র আছে তার তার সমস্ত পিড়িতে, তারা নাকি ওখানে দুহাত তুলে নাচতে শুরু করে যে আমার বংশে একজন এসছে যে হরিনাম করবে, যে হরিনাম নেবে, যে হরি সেবা করবে। এরপর আমরা আর পিতৃলোকে আমাদের থাকতে হবে না, আমরা স্বর্গালোকে উচ্চ লোকে আরোহণ করবো আমরা। আর এর একটা জ্বলন্ত জ্বলন্ত তোমাকে, এ তো ঠাকুর বলতেন, কিন্তু এর একটা বাস্তব ঘটনা আছে বৃন্দাবনে। আজকে এটাই শোনো তোমরা, বৃন্দাবনের বাস্তব ঘটনা আছে একটা। এক এরকম সদ্গুরু, সদ্গুরুদেবের শিষ্য, তিনি বলেছিলেন যে, গিয়ে বলেছিলেন, বা আমি আর কিছু করতে চাই না, আমি আহ ভজন করতে চাই ঠাকুরের। ঠিক আছে, তো তাকে কৃষ্ণ মন্ত্র দিয়ে তিনি ভজন করতে লাগলেন, মানে খুব তীব্র একদম, ঠাকুরের প্রতি এতই আসক্তি জেগেছে যুগল যুগলের চরণে, সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে কোন রকম ভিক্ষাবৃত্তি করতেন, আর ভজন নিরন্তর। তো কিছুদিন পরে তার কানে হঠাৎ করে মাঝে মাঝেই কিছুক্ষণ পরে পরেই হই 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 করে আওয়াজ আসতো। তো কানে কানে বাজছে, তুই ভাবলো এই রে, আমার মাথাটা খারাপ হলো নাকি, সাইকিয়াট্রিস্ট দেখাতে হবে নাকি, এরকম কানে তো আসছে কেন। মাঝে মাঝে হয়তো 1 ঘন্টা পরে আবার কি একটা হই 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 আওয়াজ হলো, বেশ কিছু কলরবের আওয়াজ। বাইরে বেরিয়ে দেখলো না, কোথাও কিছু নেই, বৃন্দাবন চারিদিকে শান্ত, কোনো অসুবিধা নেই, কোথাও কিছু কেউ চেঁচাচ্ছে না। বলে এই চেঁচানোর আওয়াজটা কোত্থেকে, আবার হয়তো খুব নাম করছেন নাম করছেন। ব্যাস, আবার খানিকক্ষণ পরে, 3-4 ঘন্টা পরে এরকম একটা আওয়াজ। বলে এ তো মহা সমস্যা বাবু, এ তো কিরকম কি হচ্ছে তো বোঝা যাচ্ছে না। তো তিনি তার গুরুদেবের কাছে সেই আহ, তিনি সমর্থ গুরু, তার কাছে গেলেন, গিয়ে তাকে প্রণিপাত করে বললেন যে প্রভু, এ তো মহা সমস্যায় পড়লাম। যতদিন আমি প্রায় 5-6 মাস, 7-8 মাস করছি, তখন তো কিছু আসেনি, এই হঠাৎ করে 2-3 দিন ধরে শুরু হয়েছে এরকম, এই 4-5 ঘন্টা 6 ঘন্টা পরে পরে এরকম একটা হই 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 করে আওয়াজ আসে। তো সেই গুরুদেব ধ্যানে বসে দেখলেন, বলে ওরে বাবা রে, তুই তো খুব তীব্র ভজন করছিস। বলছে হ্যাঁ, সে তো ঠাকুর আপনার দয়ায় ভজন হচ্ছে খুব, নাম হচ্ছে, ঠাকুরের চিন্তন হচ্ছে। বলছে তোর এই তীব্র ভজনে এই 5-6 মাসে তুই এত ভজন করেছিস যে তুই তারপরে যত ভজন করছিস সব ভজন তোর পিতৃলোকে চলে যাচ্ছে। আর
যাচ্ছে এরকম হই 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 করে, এই আমাদের মুক্তি হয়ে গেল, পিতৃলোক থেকে মুক্তি হয়ে গেল, পিতৃলোক থেকে মুক্তি হয়ে গেল বলে তারা ওইরকম চলে যাচ্ছে বলে এটা বেশি দিন থাকবে না, তুই এইরকমই ভজন করতে থাক, আর 3-4 মাস থাকবে, তারপরে আর হবে না। মানে তোর যত পিতৃ আছে সব উদ্ধার প্রাপ্ত হয়ে যাবে। দেখো, সত্য ঘটনা বলছি বৃন্দাবনে। তো এটা তো তার উপলব্ধির ঘটনা, তিনি তো সাক্ষাৎ সেটা বুঝতে পেরেছেন। এটা সবার হয়, এটা সবার হয়, কেউ সেটা পান কেউ পান না, এই। কিন্তু মহাপুরুষরা বলছেন, গুরুদেব বলছেন যে প্রত্যেকের হয়। এর থেকে ভালো কাজ আর কিছু নয়, নিজের জন্য শুধু নয়, সবার জন্য। ভগবান নাম, ভগবানের ভজন, স্মরণ, মনন, আর নিরন্তর তার নাম নিতে পারলে সবার কল্যাণ হয়। হ্যাঁ শুক্লাদি বলো। হ্যাঁ, বলছি কি ভাই, যেমন ধরো স্বর্গের একটা বর্ণনা মোটামুটি আমরা পাই, তেমনি নরকের আছে, তেমনি পিতৃলোকটা মানে ঠিক কি রকম, ঠিক পিতৃলোকে যে আমাদের ঊর্ধ্বতন পূর্বপুরুষরা যায়, তারা মানে কি সেখানে কিভাবে আমি কিরকম আমি একটু যাইনি বর্ণনা আসলে। মানে কিরকম জানি আমি, বর্ণনা পড়েছে নাকি। বা বা কখনো হয়তো গেছিলাম, শীন পূর্ণে মত্ত লোকে বিশন্তি। হ্যাঁ, সেরকম মানে আমাদের পিতৃপুরুষরা সেখানে কেমন থাকেন, ভালো থাকেন না কেমন না থাকেন, না, কষ্টে হ্যাঁ, থাকেন না ভালো থাকেন? পিতৃলোক একটা লোক আছে, সেটাও ভালো। পিতৃলোকে যান, তাদের জন্য তাদের কিছু বিধিনিষেধ আছে, কিন্তু সেখানেও কিছু কষ্ট আছে, সেখানেও দেখো তারাও কিন্তু এই সারা বছর অপেক্ষা করে থাকেন এই পিতৃপক্ষে পিণ্ড পাওয়ার জন্য। এটা একটা কষ্টকর ব্যাপার। আহ, তো আমরা যে তর্পণাদি করি, আমরা যে শাস্ত্র পিতৃপুরুষদের উদ্দেশ্যে যে কাজ করি, তখনই তারা মানে কিন্তু, পূর্ণ ফলে পিতৃলোক যেতে গেলে পূর্ণ ফলে। হ্যাঁ, সংসার যদি ঠিক ঠিক করে, সাংসারিক জীবন যদি ঠিক ঠিক করে করা যায়, তাহলে পিতৃলোকে আরোহণ হয়। সেটা স্বর্গলোক থেকে কিন্তু নিম্ন স্তরে পিতৃলোক। স্বর্গে যে ভোগ সাধন, ভোগ সুযোগ আছে, পিতৃলোকে কিন্তু সেই ভোগ নেই। আহ, তো পিতৃলোক আছে একটা। এবার তার সম্বন্ধে তাহলে এবার একবার গিয়ে দেখতে হবে। না, আমারও দিদি, আমি এই ব্যাপারে একেবারেই গিয়ে অজ্ঞ। দেখতে হবে না, যারা গিয়েছে তাদের বর্ণনা দিদি তুমি পড়ে আমি থাকো তাই জিজ্ঞাসা একেবারেই করো, মানে অজ্ঞ আমার দিদি, আমি হাত ধারণা জোর নেই। করে মানে আমি ক্ষমা ভাবি চাইছি। যে ধরো ধরো সবাই তো বলে যে পিতৃলোকে গেছে আমাদের পূর্বপুরুষরা, তাই মনে হয় যে তারা সেখানে কেমন আছে হ্যাঁ, তো তাদের কিন্তু আর ওই কি। এই কষ্টটা স্বর্গে কিন্তু আছে, গেলে যেটুকু যেমন আমি শুনেছি। মনে হয় তুমি যে তারা যতক্ষণ না তর্পণাদি করছো, কষ্টে যতক্ষণ না তুমি পিণ্ডদান আছেন, করছো, ততক্ষণ কিন্তু তারাও খেতে পান না। ভালো আছেন। ভালো তখনই থাকবেন যখন তুমি ভজন করবে, যখন তুমি খুব খুব নাম করবে, তখন কিন্তু তারা ভালো থাকবে। ঠিক আছে, কোথাও আমি যদি পিতৃলোকে বর্ণনা পাই, আমি নিশ্চয়ই তোমার সাথে এই এই আমাদের ক্লাসে আমরা শেয়ার করব, কোথাও যদি আমরা পিতৃলোকের সম্বন্ধে জানতে পারি। তো ও আজ তো দাদা, এই নিয়ে কাটলো। হ্যাঁ, জয় হ্যাঁ গুরু দাদা, বলছি রাধেশ্যাম। তাহলে শ্বশুর বাড়িতে কি হবে? হ্যাঁ মা বল। বলছি তুমি এই যে পিতৃকুল পিতৃকুল বলছো না, তাহলে আমাদের তো হ্যাঁ মেয়েদের বিয়ে হয়ে যায়, তাহলে শ্বশুর বাড়ির ক্ষেত্রে কি সেটা লাগু হবে? কি হবে? হ্যাঁ, হবে হবে। মায়েরা তিনটে কুলকে পবিত্র করে, নিজের পিতৃকুল, নিজের মাতৃকুল এবং নিজের শ্বশুরকুল। ভালো করে শুনে নাও তো মায়েরা, যারা যারা আছো, পুত্ররা মাত্র দুটো কুলকেই পবিত্র করতে পারে। চিন্তা করো কত রেস্ট্রিকশন পুত্রদের। সে পুত্র খালি তার পিতার কুল এবং মাতার কুলকে পবিত্র করতে পারে ভজন দ্বারা। আর মাতা যে 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 নারী শরীর পেয়েছে, যে জীব,
সে 3 কুলকে পবিত্র করতে পারে তার ভজন দ্বারা, তার নাম দ্বারা, তার নিজের মাতৃকুল, তার নিজের পিতৃকুল এবং শ্বশুরকুল। চিন্তা করো তাহলে। এসব আমরা জানি না, তাই জন্য আমরা নারী শরীরকে হেয় মনে করি। আর নারী শরীর দেখো কত উচ্চ স্থান বৈদিক সনাতন পরম্পরায়। তুমি 3টে কুলকে পবিত্র করতে হবে পম্পমা। এরকম তোমরা যদি যারাই মায়েরা আর যারা বাবারা শুনছো, কজন বাবা আছি আমরা? 1 2 3 4। গোপাল শুনছিস? হ্যাঁ হ্যাঁ। অন্য কান দিয়ে বার করে দিচ্ছিস না তো? না না। তো এই আর কি। হ্যাঁ জয়গুরু রাধে শ্যাম। হ্যাঁ, বোন তোমার নাম কি গো? মা তোমার নাম? তোমার আমার সারা হচ্ছে জীবন। মুনমুন। ও মুনমুন। আচ্ছা। আর বলছি তিলক সেবাটা কেন করা হয়? তিলক বাহ, সেবাটা কেন করা হয়? তিলক সেবা কেন করা হয়? তিলক সেবা হচ্ছে গুরুদেব বলেছেন যে তিলক সেবা মানে লিখে দেওয়া। এই যে তুমি আঁকছো একটা কিছু আঁকছো, যাই যে 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 তিলক সেবাই করো না কেন, সেটা হচ্ছে বলছে এই দেহটাকে ঠাকুরের নামে ভগবানের শ্রীচরণে ভগবানের লেখাপড়া করে দেওয়া উচিত। এই যে এই দেহটা হচ্ছে ক্ষেত্র না, যেমন আমাদের জমি লেখাপড়া করে দিই আমরা অন্য কাউকে, যখন আমরা দিই তখন আমাদের এই দেহটাও হচ্ছে ক্ষেত্র। তো আমরা আর আমাদের এই দেহটাকে ভোগ করব না, আমরা এই দেহটাকে ঠাকুরের নামে লেখাপড়া করে দেব। তো লেখাটা কি? এই তিলক সেবা হচ্ছে লেখা, আর পড়াটা কি? এই যে কণ্ঠী ধারণ, এটা হচ্ছে পড়া। এই দুটো মিলে হচ্ছে তিলক কণ্ঠী। এইটা হচ্ছে লেখাপড়া করে দেওয়া। আমি ঠাকুরের নামে আমার শরীরটাকে লেখাপড়া করে দিয়েছি, তাই আমার এই শরীরের প্রতি আমার আর কোনো ব্যক্তিগত কি বলবো কর্তৃত্ব নেই, কোনো সত্ত্ব নেই। আমি আর বলতে পারবো না যেটা আমার শরীর, এটা আমি ভগবানের নামে লেখাপড়া করে দিয়েছি, তিনি যেমন চালাবেন তেমনি চালাবো। সেই শরীরে যদি রোগ থাকে, ভোগ ঢোকায়, তার ইচ্ছা, তার শরীর, এর মধ্যে আমি কেন ঘাবড়াবো? এইটা হচ্ছে তিলক সেবার মানে লেখা, লিখে দেওয়া। এটা গুরুদেব বলতেন, খুব সুন্দর ব্যাখ্যা, অপূর্ব গভীর একটি ব্যাখ্যা, খুব মনোমত। তিলক সেবার আর একটা মানে হচ্ছে যে যে কোনো তিলক, যেটা ঊর্ধ্বপুণ্ড করি আমরা, দেখো ঊর্ধ্বপুণ্ড বলা হয় আর ত্রিপুণ্ড তিলক হয়। ঊর্ধ্বপুণ্ড মানে এই কপাল থেকে উপরের দিকে টানা হয়, এই সমস্ত তিলককে ঊর্ধ্বপুণ্ড তিলক বলা হয়। আর ত্রিপুণ্ড যারা শৈব শাক্ত, তারা ত্রিপুণ্ড করেন, এই যেমন তিনটে তিনটে তিলক এরকম কপালে আঁকেন, আর মাঝখানে শক্তি, ওই যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং শক্তি মা, মাঝখানে সিঁদুরের টিপ। এটা হচ্ছে ত্রিপুণ্ড তিলক, ঊর্ধ্বপুণ্ড আর ত্রিপুণ্ড। তো এই তিলক করার মানে হচ্ছে যে আমি আমার চিত্তে ভগবানের আসন দিয়ে তাকে বসালাম। দেখো ঊর্ধ্বপুণ্ডতেও এই যে যখন ঊর্ধ্বপুণ্ড করে মাঝখানে দেখবে একটা বিন্দু দেয়, তো ওইটা হচ্ছে ভগবানের আমি মন্দির করলাম, সেই মন্দিরে আমি ভগবানকে স্থাপন করলাম। যে ইষ্ট, রাধাকৃষ্ণ, যেই ইষ্ট হন তোমার, মা হন, দুর্গা হন, শিব হন, তাকে আমি সেখানে স্থাপন করলাম, তার আসন পাতলাম, দিয়ে তাকে আমি সেখানে স্থাপন করলাম, এই ভাব হয়। তাই তিলক সেবা করলে বলা আছে যে একবার তিলক সেবা করলে একটি মন্দির প্রতিষ্ঠার, তোমার ইষ্টের মন্দির প্রতিষ্ঠার যে পুণ্য ফল, সেই পুণ্য ফল পাওয়া যায়।
একবার তিলক সেবা যে কোনো জায়গায়, পুরুষদের পুরুষ শরীরে দ্বাদশ তিলকের কথা আছে। তো দ্বাদশ তিলক যদি কেউ ঠিক ঠিক করে করে, তাহলে সে 12টা মন্দির প্রতিষ্ঠার পূর্ণ ফল পাবে। আর তুমি যদি একবার করো, একটা করো, তাহলে ওই একবার একদিনে, এবার একদিনে যতবার করবে, ধরো মুছে গেল, আবার করলে, এই যতবার করবে ততবার কিন্তু একবার করে ঠাকুরের মন্দির প্রতিষ্ঠার যে ফল শাস্ত্রে লেখা আছে, সেই ফল একটা তিলক সেবা করলে পাওয়া যায়। তাই জন্য বলে, যারা তিলক সেবা করতে শুরু করে, যমরাজ বলে ওদের সমস্ত পূর্বপূর্বিত খাতা সব ছিঁড়ে ফেলে দে, কারণ এত পুণ্য ওরা অর্জন করবে যে আমার সেই পুণ্য হিসেব করার ক্ষমতা নেই। তাই জন্য তাদের খাতা যমরাজ চিত্রগুপ্তকে ফলে সব ছিঁড়ে ছুঁড়ে গঙ্গার জলে বইয়ে দে। যারা তিলক কণ্ঠী একবার ধারণ করে, তাদের পুণ্যের কোনো শেষ নেই। এটা যেমন বলা আছে শাস্ত্রে, এটা শুধু বলার ব্যাখ্যা আছে যে এরকম এরকম। আরেকটা তিলক সেবা হচ্ছে যে, যেমন ধরো কোনো কি কোথাও একটা হারিয়ে গেলে, কোথাও মেলায় কোনো একটা চিহ্ন থাকলে চেনা যায়। কোথাও চিহ্ন থাকলে চেনা যায়, তো দূর থেকেই চিনতে পারবে, এই ওটা আমার লোক, আমার লোক, ওই যে দেখতে পাচ্ছি চিহ্ন আছে। এমনি ভাবে যারা তিলক সেবা করেন, ভগবান তাদেরকে নিজের মনে করেন। কারণ আমি তিলক সিঁদুর পরি, যেমন আমি আমার স্বামীর নামে সিঁদুর পরি, তেমনি আমি তিলক সেবা কার জন্য করছি, ভগবানকে সেখানে স্থাপন করেছি। তাহলে আমার ইষ্টর নামে আমি আমি আমার এই জমি, এই ক্ষেত্র তাকে দিয়ে দিয়েছি। তাই আমি হয়ে গেলাম কার, যেমন আমি সিঁদুর মানে আমি আমার স্বামীর, আমি আমার পতির, তাই তো? পতিব্রতা যারা নারী, তারা পতির নামে সিঁদুর পড়েন, যে না আমি আমার পতির হয়ে গেছি এখন আর। তেমনি যারা তিলক সেবা করেন, তারা ভগবানের হয়ে গেছেন। আচ্ছা, এটা যদি মন থেকে না মেনেও করো, ভগবান কিন্তু মেনে নেবেন। তুমি যদি মন থেকে ঠিক আছে, এমনি ভালো লাগছে, সবাই বলবে খুব ভালো ভক্ত, এই ভেবেও যদি করা যায়, তাহলেও কিন্তু ভগবান তোমাকে গ্রহণ করবেন, এই বলে যে আমারই জন। তো ভগবানের চারিদিকে মানুষ চারিদিকে গিজগিজ করছে, তো সেখানে ইমিডিয়েট চেনা যায় আর কি, আমার জন, আমার জন। এটাও এক সন্ত মহাত্মাদের ভাব, যে তিলক না, সেবা তিলক করবে। সেবাটা করা থাকবে। গুরুদেবের হচ্ছে গুরু পূর্ণিমায় যাচ্ছিলাম তো, হ্যাঁ। বাসে তিলক সেবাটা দেখে বলছে, এ আমাদেরই লোক, আমরা খুঁজে পেয়ে গেছি, যাবো ঠিক জায়গায়, তাহলে বাসে চেপেছি। এই দেখো। বলছে বলছে না না, আমরা ঠিক বাসে চেপেছি, আমরা ওই তো আমাদের ওই তো তিলক সেবা থেকে চিনতে পেরে গেছি, এ আমাদেরই লোক। কত আনন্দ দেখো, এই পাওয়া গেছে, ঠাকুর চিনে নিয়েছেন। হ্যাঁ, ঠাকুর তোমায় ঠিক। তারাও তারাও যাচ্ছে, দিয়ে বলছে তারা চিনতে পারে, বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক বাসে চেপেছে, এই যে আমাদেরই লোকই আছে, এই যে আমরা সব চিনতে পেরে গেছি, এগুলো তো আমাদেরই তো। একদম আমি দারুণ দারুণ। বলছি হ্যাঁ, তিলক সেবাটা সবাই করলে সবাইকেই তো চেনা যাবে। হ্যাঁ, আচ্ছা, সবাই চেনা যাবে মানে তুমি কিন্তু দেখবে, যারা অভক্ত, যারা ভক্ত তারা তো চিনবেনই, যারা অভক্ত তারাও তোমাকে চিনবেন। হ্যাঁ। তারাও তোমাকে দেখে বলবে, হরে কৃষ্ণ, রাধে রাধে, টোনের সুরেই বলছে, কিন্তু তার মুখে তো একবার ভগবানের নাম তো আসছে না। হ্যাঁ, সেটা আমি বল, তোমাকে দেখে দেখে বুঝতে বলে, হবে যে তুমি বাসের ভগবানের লোকেরাই জন। বলবে, বলে দেখে বলবো হরে কৃষ্ণ, আমি যে নাই, যাই হোক মরুক, আমার দৌলতে একবারটি বললো তো তুমিও বলবে ভগবানের তাকে, নাম। সে যেটাই বলছে তাকে বলবে তুমি, হ্যাঁ হরে কৃষ্ণ, জয় গুরু রাধে শ্যাম। হ্যাঁ। তাহলে তার মুখেও দেখো হরিনাম এলো, উদ্ধার প্রাপ্ত হয়ে গেল। জয়পুর রাধেশ্যাম, এটা কারণ কি? কারণ জয়পুর তোমার রাধেশ্যাম। তিলক সেবা। হ্যাঁ, বলো দি। আজকে বারবার ডিস্টার্ব করছি। বলছি কি না বলতো না, ভাই, এই অবশ্যই। তিলক সেবা নিয়ে না, আমি একদিন এই কিছুদিন আগে একটা ইউটিউবে খুব ভালো মানে দেখছিলাম, খুব ভালো লেগেছিল। তা ওই যে উনি বলছেন তিলক সেবাটাকে, মানে একটু উদাহরণটা খারাপ দিয়েছেন, মানে উনি বলছেন এই দেখো এটা হলো আমাদের পাট্টা, বললো দু রকমের জানো তো কুকুর না থাকে, না না, একটা হলো উদাহরণ একদম ঠিক দিয়েছেন, শাস্ত্রচিত উদাহরণ দিয়েছেন, আর ওটা একটা তো হলো আমি। বেওয়ারিশ কুকুর। না, হ্যাঁ একদম ঠিক দিয়েছেন, হ্যাঁ। ওটা গুরুদেবও তো বলে, গুরুদেবের বই উনি লেখা কি আছে সুন্দর ওটা। বললেন, হ্যাঁ, যে আমাদের একটা মালিক আছে, এর মানে হলো যে আমাদের একটা মালিক আছে।
আর হ্যাঁ একটা কথা হলো যে আমরা মানে এই পাট্টাটা থাকা মানে আমাদের মালিক আছে, আর এই কুকুর যখন চাইবে তখন সে কিন্তু শুধু তার প্রভুর কাছেই দুম হিলাবে, আর কারু কাছে কিন্তু সে চাইবে না। হ্যাঁ, এই এটা আমার খুব ভালো লেগেছিল এই কথাটা শুনে। না না, এটা এটা তো শাস্ত্রে লেখা আছে, বৈষ্ণবীয় শাস্ত্রে লেখা আছে। গুরুদেব বারবার বলতেন এই কথাটা, যে এটা হচ্ছে পাঠটা আমাদের, কণ্ঠী হচ্ছে পাঠটা, যে আমরা আমরা ভগবানের কুকুর। আমরা এলা ফেলা রাস্তার কুকুর নই। তাই আমাদের কি যে কেউ পারবে মারবে, পারবে না। রাস্তার কুকুরকে যে এবারে কেউ তো মেরে আমরা দিতে পারে। নিরামিষাশী কুকুর। হ্যাঁ। বলছি আমরা নিরামিষাশী কুকুর। আহ, তো আমরা হচ্ছে ঠাকুরের কুকুর, আমরা ঠাকুরের জন। তাই জন্য তিনি আমাদের রক্ষা করবেনই করবেন। এই এটা এটা বৈষ্ণবীয় পরম্পরায় আছে। আহ, তো ঠাকুরও এটা বলতেন বারবার, যে এটা হচ্ছে পাঠটা, আমরা হচ্ছে পোষক। ঠিক। তাহলে তো আজকে আমরা করতেই পেলাম না, কিন্তু যদ্যপি যার আলোচনা হলো সেটাই এখানে অর্জুন ভগবানকে বলছেন যে হে প্রভু, তুমি তোমার সমস্ত বিভূতিগুলো আমাকে আরো ভালো করে বলো, যাতে আমি তোমার সেই বিভূতিগুলোকে স্মরণ করে, দিব্য যে সমস্ত বিভূতি, দিব্যাতি দিব্য বিভূতিকে স্মরণ করে আমি তোমাকে পূর্ণরূপে ভক্তি মার্গে গিয়ে তোমাকে বরণ করতে পারি, তোমাকে বুঝতে পারি, তোমাকে চিনতে পারি, তোমাকে নিজের করে নিতে পারি। ভক্তুম অর্হস্য শেষেণ দিব্যা হ্যাত্মা বিভূতয়ঃ ইয়াবির বিভূতিভির্লোকানি ভির্লোকান ইমাংস্ত্বম ব্যাপ্য তিষ্ঠসি। কালকে আমরা এই শ্লোকের ব্যাখ্যা আরেকটু ভালো করে পড়বো। বস্তুত এটাই তো। আজকে খুব সুন্দর আলোচনা হলো। সবাই তোমরা চেষ্টা করো যে পিতৃপক্ষে গোপাল সহস্রনাম তা পিতৃদের উদ্দেশ্যে একটিবার পড়া বা শোনা, শুনলেও হয়। শোনো। বৌদি আছে জয় দাদা? জয়। হ্যাঁ হ্যাঁ। বলছি বৌদি আছে, বৌদি বৌদি, জয়েন হয়ে আছে। বৌদি আছো? হ্যাঁ, দেখতে তো পাচ্ছি, কিন্তু ও, আমি বলছিলাম ওই বল। বৌদি যেটা কাল হ্যাঁ কাল হ্যাঁ হ্যাঁ, আমি সৎসঙ্গে পাঠিয়ে বৌদি। দিচ্ছি, দেখেছিস? হ্যাঁ দেখ, আবার গুরুদেব মনে করিয়ে দিলেন, কালকে রাজলক্ষ্মী দিয়ে আমাকে লিখেছে যে ওটা পাঠিয়ে দিও তো ভাই, শর্মিলা যেটা পাঠ করলো। আমি দেখ, গুরুদেব তোর মুখ দিয়ে বলা করালেন। এটা খুব ভালো লেগেছে আমি আমার। এক্ষুনি ওইটা পাঠিয়ে দিচ্ছি, ওইটা আমার আমি কাছে আগে আছে। ওইটা আমি আগে পেয়েছি, শর্মিলার কাছে আমি পেয়ে গেছি। প্রথম যেদিন পড়েছিল সেদিনকে আমি চেয়ে নিয়েছি। আমাদের ওই তো দেখো, দুর্গা পুজো দেখেছো? আছে না, এই হচ্ছে চতুর। দেখ দেখ দেখ, দেখেছে। এই হচ্ছে আমাদেরও তো চতুর। দুর্গা পুজো আছে না, দিয়ে আমি ওকে বলে এত সুন্দর লেগেছিল, অদ্ভুত তো অদ্ভুত আমি বলেছিলাম হ্যাঁ, অদ্ভুত। কি যে লেখা এটা আমি গুরুদেবের! হ্যাঁ, আমাকে পাঠিয়ে দিও, আমি পড়ে শোনাবো যেদিন আমাদের এটা পড়ে পুজোয় একদিন শোনাবে সবকিছু সবাইকে। হয়। অদ্ভুত হ্যাঁ, একদম, অপূর্ব। আমি পাঠিয়ে দিচ্ছি, আমি গ্রুপেও পাঠিয়ে দিচ্ছি, আমি সবাইকে পাঠিয়ে দিচ্ছি। বেশ, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী সীতারাম, হর হর মহাদেব। ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। हरि বল, হরি বল, হরি হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। জয় জয় পরমংশ ঠাকুর
শ্রী শ্রী হেমন্ত দেব জিউর জয়। জয় গুরু রাধে শ্যাম, রাধে শ্যাম, রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে। জয় গুরু রাধে শ্যাম। শ্রী গুরার্পণমস্তু, শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। আচ্ছা, এই পিতৃপক্ষে আরেকটা জিনিসও করা যায়, সেটা হচ্ছে কাঁচা জিনিস কিনে কোনো নৈষ্ঠিক ব্রাহ্মণকে, বারবার বলছি নৈষ্ঠিক ব্রাহ্মণ, যিনি ত্রিসন্ধ্যা জপ করেন, বেদ পাঠ করেন, এরাম কোনো ব্রাহ্মণ, শুদ্ধ আহার করেন, নিরামিষাশী ভোজি, শুদ্ধ আহার, সাত্বিক আহার করেন, এরাম ব্রাহ্মণকে সিধে দিলে পিতৃপুরুষদের নামে, সেটাও ভালো। আর আমরা যারা গুরু আশ্রিত, তারা তো সব ত্যাগ করে শুধু গুরুদেবের নামে পিতৃদের উদ্দেশ্যে যদি আমরা আশ্রমে দান করতে পারি, গুরুদেবের শ্রীচরণে যদি আমরা যথাসাধ্য আমরা যদি অর্পণ করতে পারি, নৈবেদ্য দিতে পারি, তাহলে তো কথাই নেই। কারণ সর্বদেবময় গুরু, গুরুদেবের সেবায় যদি আমাদের যা কিছু লাগে তা সর্বোৎকৃষ্ট ফলদায়ী। তো প্রত্যেকে সেটা আমরা এইভাবেও করতে পারি এই পিতৃপক্ষে। বেশ, গুরার্পণমস্তু, শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। জয় গুরু রাধে শ্যাম। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো। জয় গুরু রাধে শ্যাম। আমরা যদি